দিল্লি ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির হলো কেন রে? সেই দিন আমার আল্লাহ কাবা রক্ষা করলো, ভারতের বাবরি কি তাহা করতে পারত না? কথা বলে পারতো না? কেনই বা হলো না? কারণটাই কি? ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন তিনবার বলার পরে চতুর্থবারে আমার মেজাজ কেমন হয়ে যায়। কিন্তু যিনি ওয়াহুয়ালা কুল্লি শাইইন কাদির, যিনি হর চিজ পর কাদের হ্যায়, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সার্বভৌমত্বর মালিক, তিনি একবার নয় দুইবার নয়, তিনি বার 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 করে 82 বার বলে। কয়বার বলছে? 82 বার। কি বলছে? রে মুর্শিদাবাদ, বাংলা বিশ্ব ভারতের লোকেরা, তোমরা যদি আমার জমিনে শান্তিময় বিরাজ করতে চাও, তোমরা যদি মৃত্যুর উপরে আমার আনন্দময় জান্নাতে যেতে চাও, তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো রে, আমি আল্লাহ তোমাদের কতবার বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। একবার নয় গো, দুইবার নয় রে, তিনি বারবার করে 82 বার বলেন, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও। আল্লাহর আযাব কখন আসে? যখন মালিকের কথার ব্যতিক্রম হয়ে যায়। আমার আল্লাহ আরো তার কুলের কথা খুলে বললেন, রে বিশ্ব জগতের নরনারীরা, তোমরা যদি আমার কল্যাণময় বিজয় হতে চাও, তোমরা যদি অমুসলিমের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার কোরআনের বিধান আমার জমিনে কায়েম রাখতে চাও, তবে তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। ঈমানওয়ালো রে বিশ্বাসী গণেরা, তোমরা যদি আমার কল্যাণময় বিজয় হতে চাও, তবে তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ মুমিন হয়ে যাও এবং শয়তানের ইত্তেবা থেকে দূরে সরে যাও, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। কেন জানো রে আমার বান্দারা, কেন জানো রে? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান যে কোনো মুহূর্তে, এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাদেরকে বরবাদ করে দেবে। মালিক এত সুন্দর করে 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 প্রত্যেকটা সিস্টেম মতো পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার পরও যদি মালিকের ব্যতিক্রম হয়, তখন মালিক ঘাড় ধাক্কা দেয়, তার আগে দেয় না। কিন্তু মালিকের ব্যতিক্রম হলেই মালিক ঘাড় ধাক্কা দেয়, তার আগে মালিক প্রজাদের খুব মহব্বত করে, খুব ভালোবাসে। আজকে ভাইজান, আজকে তো আমরা নবী মুহাম্মাদের উম্মত। আমার কানের মধ্যে একটা কথা গিয়েছে, কথাটা আমি আপনাদের বলে দিই। আমাকে এমন একটি ধরনের আলোচনা করতে বলা হয়েছিল, হে মুসলমান, আজকে মুহাম্মাদের উম্মতেরা সুদে লিপ্ত, আজকে মুহাম্মাদের উম্মতেরা ঘুষে লিপ্ত, আজকে মুহাম্মাদের উম্মতেরা জিনা ব্যভিচারে লিপ্ত, আজকে মুহাম্মাদ
মুহাম্মাদের উম্মতেরা তাসের আড্ডায় লিপ্ত, আজকে মুহাম্মাদের উম্মতেরা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন ধর্ষণে লিপ্ত। কিন্তু জানো রে রে বিশ্ব জগতের নর নারীরা, রে মুর্শিদাবাদ কর্ণ সুবর্ণ হরণর লোকেরা, আমি মনিরুদ্দিন বলি, হযরতে লূত আলাইহিস সালাতু সালাম বলে একজন আমার আল্লাহর নবী ছিলেন। তার উম্মতেরা এক অন্যায় করার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমাদের তো সামান্য করোনা ভাইরাস দিয়েছে, আমাদের তো সামান্য ঘূর্ণিঝড় দিয়েছে, আমাদের তো সামান্য 6.6 ভূমিকম্প দিয়েছে। কিন্তু বন্ধুরে, ওই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের উম্মতদেরকে মাটির নিচে পুঁতে দিয়েছে। তাদের অন্যায়টা ছিল কি বন্ধু? তাদের অন্যায়টা ছিল, আমার আল্লাহ তার কোরআনে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া, নরের জন্য বানিয়েছি নারী, নারীর জন্য বানিয়েছি নর। নর ব্যবহার করবে নারীকে, নারী ব্যবহার করবে নরকে। নর ছাড়া নারী চলতে পারে না, নারী ছাড়া নর চলতে পারে না। নরের জন্য বানিয়েছি নারী, নারীর জন্য বানিয়েছি নর। আমি উভয়কে এমনই প্রয়োজনীয় হিসাবে বানিয়েছি। কিন্তু হযরতে লূত আলাইহিস সালামের কিছু বদমাশ উম্মতেরা, তারা নারীর সাথে মিলন না করে, তারা পুরুষের সাথে মিলন করত। আজকে যেন ভারতে এমনও হচ্ছে, রিপোর্টের কাগজে পাওয়া যাচ্ছে। সাবধান, কেন আল্লাহর আযাব আসবে না? আজকে ভারতের মাটিতেও স্বীকৃতি দেওয়া হচ্ছে পুরুষকে বিয়ে করতে পারে। আমেরিকার দেখা দেখি। শোনো, আল্লাহ বরদাস্ত করতে পারেনি, হযরতে লূতের কমকে মাটির নিচে পুঁতে দিয়েছে। মুসলমান সচেতন হয়ে যান। ভাইজান, আমি মনিরুদ্দিন আর চাচামেচি করি না। আমাকে বলেছেন দয়া করে কালেকশনের ব্যবস্থা করেন, আমরা খুব অসহায়। মুনিরের চাইতে খাতারনাক। মুনির এত অসহায় যে এক অন্যের ছাড়া চলতে পারে না। আল্লাহ নারাজ হবে, জোরে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘর আল্লাহ বানায়। আপনারা একটা মসজিদের জন্য এই ভাষাটা লিখতে একটুকু মাথায় টাচ হলো না? আমি মনিরুদ্দিন, আমার বাবার জমি নেই, আপনারা সিবিআই পাঠাতে পারেন হরিশ্চন্দ্রপুরে। আমার নামে কোনো জমি নাই, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমি প্রতিদিন চলি, প্রতিদিন চেঁচাই, প্রতিদিন খাই, সুখেই খাই, আইসে ঘুরি। তারপরে মসজিদ 3টে বানিয়েছি, মাদ্রাসা একটা চলছে। বিশ্বাস না করলে বড় মোবাইল খুলেন আর লেখেন MMHATV, গুগলে যে সার্চ করেন বা ইউটিউবে যে সার্চ করেন MMHATV, প্রায় 350টা ভিডিও আপলোড দেওয়া আছে। প্রায় 350। আজকেও 3:30টার পরে একটা ভিডিও আপলোড দিয়েছি কলকাতা থেকে আস্তে আস্তে। কেন আমরা সুযোগ যখন পাই ক্যামেরা লাগিয়ে ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং করে নিই, ওইগুলো তখন কেটে কেটে ঠিক 2 দিন 4 দিন পর পর আপলোড দিতে থাকি। দেখলেন আমার মাদ্রাসা একদম 3 তলা বিল্ডিং। আপনাদের ওই বহরমপুরের ওই সাইডের অনেক ছেলে আমার অনাথ আশ্রমে আছে। আপনাদের সুস্থ সবল লক্ষ কোটি টাকার সম্পদের মালিক এখানে আছেন, আর এই ভাষাটা লিখলে একটু মাথাটা চিন করে উঠলো না? একটু নোংরা বা খারাপ লাগলো না? আমরা বড় অসহায়। তবে আমি কি লিখতে পারি? আমাকে লেখাটা কি দরকার? আমাকে লেখাটা কোন প্রয়োজন একটু আমাকে শিখিয়ে দেবেন সোনা, হাতে ধরে বলি আমাকে কি লিখতে হবে। যেই লোকটা রাত চেঁচায় রাত খায়। আমার ভাইয়েরা, আমি আর আলোচনার দিকে না যে পুরুষের সাথে মিলন করলে কি হয় এবং নিজের স্ত্রীকে বাদ দিয়ে
একজন স্বামী তার বিবিকে ছেড়ে বছর 2 বছর বাইরে থাকলে কি হয়, এই দুটো কারণ আপনাদের বলে যাব ইনশাআল্লাহ। তবে আমাকে যে কাগজটা বড় সম্মান করে বড় মহব্বত নিয়ে দিয়েছে, আমি তাই ওনাদের কথাটাকে অতি সম্মান রেখে, আমি একজন অসহায় মহতাজ মুসাফির মানুষ, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একটা হাদিস পাঠ করেছিলাম। হাদিসটা সহিহ আল বুখারীতে আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয়, এখানটা কোন গ্রাম? পাতেন্ডা। আল্লাহর ঘর বানা হয় পাতেন্ডায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এই হাদিসটা যেমন বুখারীতে আছে, ঠিক রাসূলের অন্য একটা হাদিসে পাওয়া যায়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 3 জন ব্যক্তির দোয়া মঞ্জুর হয়। আমি বর্তমান যে জালসাটা থেকে আসি, ওই জালসাটা হচ্ছে হানাফি। তো আমি বলছি, এই হুজুরের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। বড় বড় চোখ করে তাকাচ্ছে, বলছে ট্যাবলেট দিচ্ছে এখন। মানে আমি বললাম, এই হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, এমনটাই কোনো হাদিসের পাতায় উল্লেখিত নেই। কিন্তু মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, সহিহ আল বুখারী। মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, সহিহ আল বুখারী। মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, সহিহ আল বুখারী। কিন্তু হুজুরের দোয়া কবুল হয় এমনটাই কোনো গ্যারান্টি নাই। হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে। কেন মনিরউদ্দিন হুজুরকে মুসাফা করলো আর মনিরউদ্দিন হুজুরের হাতে টাকা 20,000 দিল? বলে হুজুর গা বড় বিপদে পড়ে আছি, একটু দোয়া করবেন। আপনাকে কিছু একটু হালকা নজরানা হাদিয়া দিলাম। আমাকে হাদিয়া নজরানা দিয়ে লোকটার মাথায় হাত দিয়ে বলি, যা আল্লাহ তোর কল্যাণ করুক। ও লোকটা এই গেট দিয়ে বাড়িয়েছে, ডান গেট দিয়ে দেখি একজন ব্যক্তি টাকা 77 নিয়ে এসেছে। হুজুর কার উপরে খুশি? 20 না 77? হুজুর 20,000-এ খুশি না 77,000-এ খুশি? 77,000-এ। তবে আমার মতো মনিরউদ্দিন হুজুরকে খুশি করতে পারবেন না। কিন্তু যার দোয়া গ্যারান্টি কবুল হয়, তাকে কোনো টাকা লাগে না, তাকে কোনো পয়সা লাগে না। যার দোয়া গ্যারান্টি কবুল হয়, বুখারীর হাদিস, মায়ের দোয়া কবুল হয়, টাকা 20,000 লাগবে না, টাকা 30,000 লাগবে না। আপনি চলে যাবেন কর্ণ জীবন্তী বাজারে, জীবন্তী বাজারে যে একটা আধা পচা বেদানা নেবে। কি নেবেন? কোন পচা? আধা পচা, মানে অর্ধেকটা পচা অর্ধেকটা ভালো। আধা পচা বেদানা নিয়ে পচাখানি কেটে দিয়ে ওই বেদানা থেকে বেশি নয় রে, মাত্র 5টা দানা। কটা দানা? 5টা দানা নিয়ে মায়ের সিথানায় বসে সুন্দর করে, যেই মা বড় কষ্ট করে মানুষ করেছিল, সেই মা আজকে নীরব কবরে শুয়ে আছে। মা আমার প্রতিদিন দোয়া করতো, মায়ের দোয়া কবুল হয় আল্লাহর দয়ায়। মায়ের দোয়ায় আজকে বাংলার মাটিতে লিস্টে 1 নম্বরে আছি। এই লোকটাকে এই জায়গা থেকে নামিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের 13 জন বড় মুফাসসিরিন মাওলানা নামিয়ে দেওয়ার জন্য হাত ধুয়ে উজু করে নেমেছিল, কিন্তু পারেনি রে। আমার আল্লাহ বলেন, অতই সুমান্তাসা অত সিল্ল মান্তাসা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেজ্জতের মালিক আমি আল্লাহ। মুনিরের মা আমার কাছে কত কেঁদে কেঁদে দোয়া করেছে, আমি মুনিরকে বিশ্বের ইতিহাস রূপে তৈরি করেছি। তুই পারবি বাদরুদ্ধ? যা, তুই পারবি না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মায়ের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। সহিহ আল বুখারীর হাদিস, ওই মায়ের সিথানায় বসে বেশি নয় 5টি বেদানার দানা মায়ের ঠোঁটে বলে, মা বলে ডাক দিয়ে, বেদানার দানাটা ভরে দাও। মা তোমার চোখের দিকে তাকিয়ে চোখের পানি ছাড়বে, তুই যেন হয়ে যাবে আমার আল্লাহর জান্নাতি। ভাই গো, আমি মুসাফির, আমি মহতাজ, আমি মুসাফির।
আমি মাসুম, আমি অসহায়। হাজারো মায়েরা আমার আজকে আমার ইন্তিজারে বসে আছেন, আমি মায়েদের নিয়ে দোয়া করব। আমি এই মুসাফির অসহায় মহতাজ আল্লাহর দরবারে হাত দুটি উঁচু করে দোয়া করব। আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান, আছেন কোন আমার ভাই জান, আছেন কোন আমার ভাবি জান, এই আল্লাহর ঘর মসজিদের জন্য শেষ রজনীতে একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দিব। কেন আমি আসতে পারবো কিনা এটা মাইনাসের দিকে চলে গেছিল, সেহেতু আপনারা দেওয়ার কাজ এবং লেওয়ার কাজ শেষ করে নিয়েছেন, এটা আমার দীর্ঘ গ্যারান্টি। সেহেতু না হলে এই সব জালসাতে আমি 15-20 হাজারের ডাক দিই, 40,000 পর্যন্ত ডাক দিই। আমাদের মালদার যাত্রাডাঙ্গায় একটা জলসা করলাম, আমি বললাম আছেন কোন আল্লাহর বান্দার টাকায় 50,000 দিবেন, একটা বিএসএফ 70,000 টাকা দিবেন। তা আপনাদের এখানে লেওয়া দেওয়ার কাজ কিন্তু শেষ হয়ে গেছে, একটা পেরিয়ে গেল, মনির ভাই আর আসতে পারবে না, এটা আপনাদের হৃদয় বলে দিয়েছে। সেহেতু আপনারা ঠিক বক্তাদের দিয়ে কাজ সামটে নিয়েছেন। যদি তারপরেও খবর নিলে তো ভাইজান, তা আমি 1000 টাকা করে 5 জন, 5000 টাকা একজন এবং 500 টাকা করে 5 জন, মাত্র 11 জন লোক আপনারা দেন। ফজরের টাইম প্রায় কাছে আসছে, আমি আপনারাকে আর সময় না দিয়ে, হ্যাঁ চাগুলোকে আপনারা খেয়ে সব শেষ করে দিলেন না? আছে, হ্যাঁ দাও। কে দিল 1000 টাকা? বেনামিতে একজন 1000, মুসা শেখ 500 টাকা। তবে ভাই 1000 করে 5 জন, 500, 1000 করে 5 জন, 500 করে 5 জন, একজন 5000। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি যার শেষ ভালো তার সব ভালো? আল্লাহর রাসূল বলছেন, সেই আল্লাহর রাসূল নবীর ইতিহাসে পাওয়া যায়, নবীর আগে একটা নবী ছিলেন, সেই নবীটার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম। তিনি একজন আল্লাহর নবী, তিনি নবুয়ত প্রাপ্ত, পৃথিবীবাসীর কাছে জানা কথা। কিন্তু ওই নবী বলছে, আল্লাহ তুমি আমারে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতে, সাহাবী তাবেঈন তো দূরের কথা, একদম ডাইরেক্ট উম্মত হতে চাইছে। তুমি যদি নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানাতে, আল্লাহ আমি ঈসা না জানি কতই খুশি হয়ে দা। তো যার শেষ ভালো তার সব ভালো। আপনারা শেষ মুহূর্তে 500 টাকা করে টাকা 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 5000 টাকা একজন, মাত্র 11 জন লোক আপনাদের কাছে একটু আবদার করেছি। আমি আর কোনো ওয়াজ নসিহত জলসা আপনারাকে শোনাবো না, আপনারা থাকলেও মাশাআল্লাহ, গেলেও মাশাআল্লাহ। কিন্তু হ্যাঁ, যদি 10টা লোক আবার 10 মিনিটের মধ্যে চলে আসেন তবে ফজরের আজান পর্যন্ত ওয়াজ হবে। আর যদি এই 10 জন লোক আস্তে আস্তে, 11 জন লোক আস্তে আস্তে যদি ফজরের আজান করে দেন তবে আর ওয়াজ হবে না। আর যদি বলেন না, এই যখন মনিরুদ্দিন ভাই বলেছে তা একটু ছটপট করে দিয়ে দিই, কি আছে, 500টা টাকা তো আজকাল অনেক ভিখারির পকেটেও আছে, এই মনে করে যদি দিয়ে দেন তবে 10 মিনিট পরে আবার আলোচনা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ঝাইতে হবে, কি করতে হবে? মাল ঝাইতে হবে। এ দেখো গো দেখো খোদা, এ দেখো গো দেখো খোদা, বান্দা তোর ছিল বেনামিতে টাকা 1000 দিল, আরো আগে বেনামিতে 500 দান, উদ্দেশ্য কবুল কর পাগ সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কবুল, আল্লাহ তুমি নেকি দিও তোমার নাম মতো, আত্মীয় স্বজন যারা আছে বসিবতে, তরাইয়া নাও খোদার জাহাজেতে, যে উদ্দেশ্যে জেনিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাগ সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কবুল, আল্লাহ তুমি নেকি দিও তোমার নাম মতো। আসেন ভাই, শেষ মুহূর্তে যখন হাতটা বাড়িয়ে দিয়েছি, আমি মুসাফির, আমি অসহায়, আমি মহতাজ, আপনাদের কাছে একটু এমন হাতটা বাড়িয়েছি, আপনারা একটু আমার এই মতো হাতটাতে একটু দেবেন শোনা। আমি শেষ মুহূর্তে আপনারা আমাকে এত মহব্বতের ভালোবাসা দিয়ে
লোকটাকে তুমি আল্লাহ এমন বানিয়েছো, লোকটা কেমন একটু দেখবো, তার দুটো কথা শুনবো। এই যে একটা মহব্বতের টানে আপনারা বসে আছেন, আমি তো আপনাদের কাছে অত্যন্ত ভালোবাসার টান দিয়ে আমি মাত্র 500 টাকা করে টাকা চেয়েছি মা, একটা করে 1000 টাকা চেয়েছি বাপ, মাত্র একজন 5000 টাকা চেয়েছি। টেলারা বিবি স্বামী আফজাল হোসেন, হার্ডওয়ারের দোকান আছে। মা বাবা শাশুড়ির জন্য টাকা 5000, জোরে বলি না রে তাকবীর। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।